সবথেকে বড় যে সমস্যাটা এই পশ্চিমা সভ্যতার, তা কাকে নিয়ে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়েই তাদের সমস্যা সব। তাদের সমস্ত ব্যথা, তাদের সমস্ত চিন্তা, তাদের সমস্ত এই পরিশ্রম সব এই আমার নবীকে নিয়েই। আমার নবী ব্যতীত তাদের আর কোনো সমস্যা নাই, তাদের আর কোনো চিন্তা নাই, তাদের পথে আর কোনো বাধা নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই পশ্চিমা সভ্যতার মুখে চুনকালি দিয়ে দিয়েছে এবং সঠিক ধর্মকে এই পৃথিবীতে প্রচার করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে এই পশ্চিমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমার নবীকে নিয়েই তাদের সমস্যা। আর এই নবীর আশেকদের নিয়ে এই জমানায় তাদের সবথেকে বড় ভয়। আপনি নবীর আশেক হয়ে যান, আপনি নবীর পাগল হয়ে যান, দিওয়ানা হয়ে যান, তাহলে আপনার জীবনে ওরাও বিশাল শত্রু হিসাবে দেখা দিবে। আপনি রাসূলের আদর্শ নিয়ে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানুষকে বুঝান, তার কর্মগুলো মানুষের সামনে প্রচার করেন, তার একজন খাঁটি আশেক হিসেবে আপনি নিজেকে তৈরি করেন, দেখবেন আপনার শত্রু হয়ে যাবে ওরা আপনার ভীষণ অনেক বড় একজন শত্রু হিসেবে দাঁড়িয়ে যাবে। আপনার সমস্ত ক্ষতি ওরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই সমস্ত ব্যথা, সমস্ত ঝামেলা। ওদের মনে এই একটাই সমস্যা, কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, কেন আমরা এত ভালোবাসি, কোন কারণে আমরা ভালোবাসি। আমাদের সেই ভালোবাসা নষ্ট করার জন্য এই পশ্চিমা সভ্যতার এত পরিশ্রম, এত এজেন্ডা, এত মিসাইলের হামলা, এত শিশু হত্যা, এত জায়গা জমি দখল, এত বাড়িঘর ধ্বংস, সব কিছু কেন আমরা নিঃস্বার্থভাবে আমাদের নবীকে ভালোবাসি, আমাদের রাসূলকে ভালোবাসি। কেন? এই ভালোবাসা ধ্বংস করার জন্য, এই ভালোবাসা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। এই সমস্ত পরিশ্রম ওরা করছে, পশ্চিমা সভ্যতা করছে, যাতে আমরা রাসূলের ভালোবাসা ছেড়ে এই দুনিয়ার মায়ায় পড়ে যাই। ওদেরকে আমরা নিজেদের মডেল হিসেবে তৈরি করে, নিজেদের মডেল হিসেবে মেনে নিয়ে ওদের সমস্ত কিছু আমরা মেনে নেই। এটাই সমস্যা, এটাই সমস্যা। ওদেরকে কেন আমরা মানি না, ওদেরকে কেন আমরা মেনে নেই না, ওদের দাসত্ব আমরা কেন করি না, আমরা কেন আল্লাহর দাসত্ব করি? এটাই পশ্চিমাদের সমস্যা। আর এজন্যই মুসলমানদের ধ্বংস করার জন্য এত বড় বড় এজেন্ডা। আহা, আমার রাসূলকে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে যদি আমার জীবন দিতে হয়, যদি আমার এই ইহকাল ত্যাগ করতে হয়, যদি আমার দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, যদি আমার দুনিয়ার বন্ধু ত্যাগ করতে হয়, যদি আমার দুনিয়ায় ভিক্ষা করা লাগে, যদি আমার দুনিয়ায় সব কিছু ছেড়ে দিতে হয়, তাহলেও আমি রাজি আছি। আমি আমার রাসূলের আশেক হিসেবে এগুলো করতে রাজি আছি। আমি এগুলো করতে পারবো, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি আমার রাসূলের ভালোবাসা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে যেতে পারবো না। রাসূলের ভালোবাসা থেকে 1 ইঞ্চি পরিমাণ আমি নিজেকে সরিয়ে নিতে পারবো না। আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড ভালোবাসি। এই ভালোবাসা আমি কেন ভালোবাসি তা আপনাকে বলে বুঝাতে পারবো না। সত্যি এটাই, আমি আমার রাসূলকে, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। আর কেন ভালোবাসি এটার কোনো লজিক আমার কাছে নাই। আর এই ভালোবাসা কতটা, এটা প্রমাণ করা যাবে না, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। কিন্তু এই ভালোবাসাটা কেন একটা মুমিনের ভিতরে,
এটাই ওদের হিংসার কারণ। একজন মুমিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এত ভালোবাসার যে এই সিস্টেমটা, এত ভালোবাসার উৎপত্তিটা কোথায়, এটা ওরা বুঝতে চায়। এবং এটা বোঝার জন্য, এটাকে ধ্বংস করার জন্য এই পৃথিবীতে ওদের এত হত্যাযজ্ঞ, মুসলমানদের উপর এত নির্যাতন, নিপীড়ন। কেন আমরা আল্লাহর রাসূলকে, আল্লাহকে এত ভালোবাসি এবং আল্লাহ ব্যতীত আর কাউকে কেন আমরা ভয় করি না? এটাই ওদের সমস্যা। কেন আমরা ওদেরকে ভয় করি না? ওদেরকে ভয় করার জন্য, ওদের ভয় পাওয়ানোর জন্য আমাদের উপর আক্রমণ, অত্যাচার, এই যে আমাদের অত্যাচারের স্ট্রিম রোলার চালানো, একেবারে নৃশংস পর্যায়ে নিম্নমানের অত্যাচারগুলো মুমিন মুসলমানকে করা হচ্ছে, এটা এই কারণ, যাতে মুসলমান এই উম্মাহ, এই বৃহৎ একটা উম্মাহ, বৃহৎ একটা জাতি ওদের দাসত্বে, ওদের গোলামিতে, ওদের সম্পূর্ণভাবে মেনে নিয়ে এই পৃথিবীতে বসবাস করে, যাতে আল্লাহ ব্যতীত, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত ভালোবাসা মুমিনের অন্তরে যে আর কারো জন্য এত বড় ভালোবাসা নেই, এটা না থাকে। যাতে করে একমাত্র ভালোবাসা এই ওদের জন্য হয়, ওদের ভয় হয়, ওদের আনুগত্য হয়, এই পশ্চিমাদের সমস্ত কিছু আমাদের জীবনে লালন পালন করা হয়, এটাই ওদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য ওরা কাউকে হত্যা করতে দ্বিধা করবে না, ওরা কাউকে পৃথিবী থেকে মুছে দিতে দ্বিধা করবে না, কোনো দেশকে ধ্বংস করতেও দ্বিধা করবে না। কারণ ওরা তো অমানসিকভাবে এই পৃথিবীতে বিভিন্ন দেশে নির্যাতন চালিয়েছে, বিভিন্নভাবে ওরা এই জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, আর এখন চেষ্টার শেষ পর্যায়ে চলে এসেছে। মুসলিম উম্মাহর ভিতরে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য কিছু এজেন্ডা তৈরি করে দিয়েছে। এই এজেন্ডাদের ওরা শিখিয়ে দেয়। আপনি কল্পনা করতে পারেন, একবার কল্পনা করুন তো, যে আমাদের দেশে প্রচলিত জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত একজন হিন্দু ব্যক্তির লেখা। সেই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয়, জাতীয় সঙ্গীত যখন পাঠ করা হয় বা গাওয়া হয়, তখন সেই জাতীয় সঙ্গীত কিন্তু দাঁড়িয়ে, সম্মানার্থে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অর্থাৎ জাতীয় সঙ্গীত গাইতে হবে দাঁড়িয়ে, এটা কিন্তু একটা নিয়ম, সম্মানার্থে, জাতীয় সঙ্গীতের সম্মান। আর আফসোস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না হলে কিচ্ছু সৃষ্টি হতো না, তাকে দাঁড়িয়ে একটু সম্মানার্থে সালাম, মিলাদ কিয়াম করলে তাদের শরীরে চুলকানি উঠে যায়। সমস্ত ঝামেলা এই মিলাদ কিয়াম নিয়েই, সমস্ত ঝামেলা এই রাসূলের প্রতি ভালোবাসা যাদের বেশি তাদের নিয়েই। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, এজন্য যা করতে হয় করব, এজন্য যেখানে যেতে হয় যাব, এজন্য যে বিচার হয়, যে শাস্তি হয়, যে আমার ক্ষতি হয় হোক, আমি এতে পিছপা হব না। এটাই একজন মুমিনের মনের কথা, একজন মুমিনের চিন্তা, এবং এটাই একটা মুমিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই এই পৃথিবীতে বেঁচে আছি, এবং তাকে ভালোবেসেই এই পৃথিবী থেকে ওই কবরে যেতে চাই, এবং তার সাথেই আমরা জান্নাতুল ফেরদাউসে ঢুকতে চাই। এছাড়া আমাদের আর কোনো চিন্তা নাই, এই দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো মানুষের আনুগত্য নয়, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করি না। আমরা পরোয়া করি না কোনো পশ্চিমা সভ্যতাকে, আমরা পরোয়া করি না কোনো দক্ষিণা সভ্যতাকে। আমরা একমাত্র আল্লাহর ভয়কে, আল্লাহর সাজাকে ভয় পাই, আল্লাহর ভয়কে নিজেদের ভিতর লালন পালন করি। আর রাসূলের ভালোবাসা আমাদের হৃদয় জুড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সবটুকু জুড়ে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের আদর্শ।